পুরি তো অনেক খেয়েছেন বন্ধুরা, আলু পুরি, ডাল পুরি, অনেক পুরি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ফুলকো ফুলকো পুরি, যেটা একবার খেলে মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো এই পুরির সঙ্গে আছে আজকে সকালবেলার ব্রেকফাস্টে চানা অর্থাৎ ঘুগনি, সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, আর আছে ছানার পুরি। হ্যাঁ বন্ধুরা, ছানার পুরি নিয়ে এসেছি আপনাদের জন্য। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন অমৃত সমান। প্রতিটা পুরি ফুলকো ফুলকো, দেখুন ভেতরে কত সুন্দর ছানা দেওয়া, খুব সুন্দর, ভীষণ টেস্টি লাগে। এটা আমি প্রথম করলাম, ছানা এনেছিলাম, সেটা ভাবলাম পুরি তৈরি করি। আর আম তো ফুরিয়ে যাবে, সেই আমের এখানে পাকা আম, মানে পুরো গলা আম নয়, একটু শক্ত আছে, সেই আমের পেস্ট করে নিয়েছি। আমটা দেখুন ভীষণ কালারটা সর্ষে ফুলের কালার। এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এটা খেয়াল রাখতে হবে, কোনো রকম জল ইউজ করা যাবে না এই পুরিটাতে। এখানে সুজি দিয়ে দিলাম 50 গ্রাম মতো। যতটা পুরি হবে সেই বুঝে আমের পাল তৈরি করবেন, অর্থাৎ যতটা ময়দা আপনারা মাখবেন সেটা বুঝে আমের পাল তৈরি করবেন। যারা পরিমাণটা বোঝেন না তারা আমের পাল একটু বেশি ধরুন, 500 গ্রাম ময়দা 500 গ্রাম ময়দার পুরি হবে, সেখানে আপনারা ধরুন 500 গ্রাম আমেরই এই পুর বলছি পেস্ট তৈরি করলেন, করে সেটা আলাদা রেখে দিন। সেই ময়দার মধ্যে অল্প অল্প করে সুজি আর অল্প অল্প করে আমের পাল দিয়ে এইভাবে মাখুন। খেয়াল রাখতে হবে কোনো রকম জল ইউজ করা যাবে না, যেহেতু ছানার ম্যাঙ্গো পুরি, সেই জন্য কোনো রকম জল ইউজ করবেন না। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর একটু একটু দানা দানা আম রয়ে গেছে, যেহেতু আমটা পুরো পাকা নয়। আর এখানে এই মটর আছে, ঘুগনির মটর আমি ভিজিয়ে রেখেছিলাম। আমরা তো কম বেশি সবাই জানি ঘুগনি রান্না করতে গেলে আগের থেকে মটর ভিজিয়ে রাখতে হয়। তাই জল ঝরিয়ে মটরটা আমি 1 থেকে 2 সিটি ফেলে নেব। এর মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মটরটা সিদ্ধ করে নেব। যে জলটুকু দিয়েছি এই জলটুকুই থাকবে। 2 সিটি ফেলবো, কারণ এই মটরটা ভীষণ ভালো। 2 সিটি পড়লে এটা কি হবে, সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ঘেটে যাবে না, গলে যাবে না, গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। এই ভাজা মশলাটা তৈরি করব, যেটা পুরির মধ্যেও যাবে আর ঘুগনির মধ্যেও যাবে। 2 রেসিপিতেই ভাজা মশলাটা প্রয়োজন, তাছাড়া এতটা মশলা তো লাগবে না বন্ধুরা। এই মশলাটা তৈরি করে আমরা ঘরে রেখে দিলে বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারি। মশলাটার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, কসুরি মেথি, মৌরি, আর আছে শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। দেখুন একদম জল ঝরিয়ে চিপে নিতে হবে, ছানাতে কোনো রকম জল থাকলে চলবে না। এইবার ছানার পুরটা তৈরি করব। ছানার পুরটা তৈরি করার জন্য তেল সামান্য লাগবে, সর্ষের তেলে রান্না হবে। পরিমাণ মতো আদা কুচি, একদম আদা যদি পেস্ট করে দেন সেক্ষেত্রে ভালো হয়। আমি এখানে আদা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, যেটা তেলে পড়লে একদম ছানার সঙ্গে মিশে যাবে। তবে এইভাবে কেউ যদি করতে না পারেন তাহলে আদাটা পেস্ট করে নেবেন। আছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, একটু টমেটো, একটু নুন, একটু চিনি, একটু হলুদ, মানে পুরো সব কিছু কিন্তু খুব পারফেক্ট হবে। এবার জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছানাটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে। সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে। আর একটা উপকরণ দেব, সেটা হচ্ছে এই যে ভাজা মশলা। যে ভাজা মশলাটা তৈরি করলাম তারই 1 চামচ এই ছানার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে, কোথাও লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নাড়তে নাড়তে বন্ধুরা যখন দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে, একটু শক্ত মতো হয়ে গেছে, কোনো রকম আটা বা ময়দা কিন্তু দেবেন না, তাহলে ছানার যে অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যাবে না। এই ছানাটা একদম টাটকা আমি কিনে এনেছি। এটা বাড়িতেও আপনারা তৈরি করে নিতে পারেন।
কিভাবে ছানা তৈরি করবেন তারও একটা রেসিপি দেওয়া আছে নিরামিষ কিচেনে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তা ছানাটা দেখুন গা থেকে ছেড়ে দিচ্ছে, খুব মানে একটু ঝরঝরে টাইপের, ঝরঝরে তো হবে না, আঠালোই হয়েছে। দেখুন এই যে ছানাটা, এইবার যে ঘুগনির মটরটা সিদ্ধ করে রেখেছি বন্ধুরা, সেই ঘুগনির মটরটা এবার এখানে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা কোচানো কাঁচা লঙ্কা কুচি, কোচানো আদা কুচি, এগুলি দিয়ে দেব। এখানে একটা কথা বলছি বন্ধুরা, ঘুগনিতে নর্মালি আমি তেঁতুলের পাল দিই, মুখে জল চলে এসছে। তেঁতুলের পাল আর ভাজা মশলা ঘুগনির হচ্ছে এই মেন দুটো উপকরণ। তবে আজ তেঁতুলের পালটা দেব না, যেহেতু আমার কাছে ম্যাঙ্গোচুর পাউডার আছে, মানে আমচুর পাউডার। যে আমচুর পাউডারটা আমি ঘরেই তৈরি করে রেখেছি কাঁচা আমের সময় বৈশাখ মাসে, সেটা বিভিন্ন রেসিপিতে ইউজ করি। আমচুর পাউডার ভীষণ ভালো লাগে, আমরা বাজার চলতি কিনি, সেটাই তো পায়েল থাকে। আর সব সময় তো বাজারে যে কেনা পসিবল হয় না, তাই ঘরে তৈরি করে রাখলে নিজেদের প্রয়োজন অনুযায়ী সুবিধা মতো ইউজ করা যায়। এখানে একটা টমেটো দিলাম, বেশি টমেটো দেব না, কারণ আমচুর পাউডার দিলে ঘুগনিটা এমনি একটু টকটক হবে। দেখুন আমার মুখে খুব জল চলে এসছে। আর ঘুগনিটা দেখুন জলটা টেনে গেছে, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে আর একদম গোটা গোটা রয়েছে ঘুগনিটা। কালারটা জাস্ট অপূর্ব, মানে যেমন আজকের পুরীর কালার তেমন ঘুগনির কালার। তবে ঘুগনির এই কালারটা থাকবে না বন্ধুরা, একটু লালচে হয়ে যাবে যখন আমি ভাজা মশলাটা দেব। হ্যাঁ, ভাজা মশলাটা দিলে ঘুগনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। যারা ঘুগনিতে একদম ঘেটে ঘেটে খান, তারা যদি চান ঘুগনি একেবারে ঘেটে যাবে, তাহলে আরও দুটো সিটি বেশি ফেলবেন। আর যারা চান যে মটরগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে, মুখে দিলে মিলিয়ে যাবে, তারা কিন্তু দুটো সিটি দিয়েই ঘুগনিটা নামিয়ে নেবেন। মটরটা নামিয়ে নেবেন, অর্থাৎ গ্যাসটা অফ করে দিয়ে দেবেন। ঘুগনিটা ফুটছে, এবার আমি এটা হাই ফ্লেমেই কুক করতে হবে, বেশিক্ষণ লাগবে না। দেখুন ফুটছে। এইবার এর মধ্যে বন্ধুরা একটু যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম সেই ভাজা মশলাটা দেব। তার আগে আমচুর পাউডারটা দিয়ে দিলাম। আমচুর পাউডারের জায়গায় আপনারা তেঁতুলের পাল দিতে পারেন। আমি তেঁতুলের পালটাই নর্মালি ইউজ করি, কিন্তু আজকে আমচুর পাউডারের কথা মনে ছিল, তাই আমচুর পাউডারটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিয়ে, আর খুব বেশিক্ষণ এটাকে কুক করব না, 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করার পর আমি নামিয়ে নেব। ঘুগনিটা দেখছেন যতটা পাতলা আছে, এটা কুক করে নামিয়ে নিলে ঠান্ডা হলেই কিন্তু একদম ঘন হয়ে যাবে ঘুগনিটা, কারণ মটরগুলোই তো ঝোলটা টেনে নেবে। তো দেখুন অলমোস্ট হয়েই গেছে, আমি এবার ঘুগনিটা নামিয়ে নেব। আর এদিকে ম্যাঙ্গো পুরির জন্য, মানে ছানার পুরির জন্য ময়দাটা মাখতে হবে। দেখুন এখানে এই ময়দাটা আরেকটু ভালোভাবে মাখবো, কতটা শক্ত হয়েছে। এই জন্য যত ভালো মাখা হবে তত ভালো কিন্তু এই পুরিটা তৈরি হবে, প্রতিটা পুরি ফুলকো ফুলকো হবে। এই যে আমি ছোট ছোট করে বল করে নিয়েছি, এটা আজকে তেল দিয়েই বেলতে হবে, তেল দিয়ে বেলবো। তবে এর মধ্যে ছোট ছোট আমের যে দানা আছে, দানাটা থাকলে ফেলে দেবেন। দেখুন এইটার মধ্যে আমের দানাটা বেরিয়ে গেল। তবু আমি পুরিটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের, একটু সাবধানে পুরিটা তৈরি করতে হবে। এই দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে মুগ ডাল। তো এইভাবে ছানাটা দিয়ে আমি দুভাবে তৈরি করে দেখাবো। এইভাবে ছানাটা দিয়ে ভেতরে এইভাবে মুড়ে পুরিটা তৈরি হবে। প্রতিটা পুরি কিন্তু ভীষণ মানে খেতে ভালো, প্রতিটা পুরি এতটা ফুলেছে, এতটা ফুলকো হয়েছে, আপনারা ভাজার সময় না দেখলে ঠিক বুঝতে পারবেন না। আর যারা বেলতে পারবেন না, পুর বেরিয়ে যাবে, তারা হাত দিয়ে এইভাবে চেপে চেপেও কিন্তু বেলতে পারেন। সেক্ষেত্রে এইভাবে চেপে চেপে একটু টাইম লাগবে। এইবার আমি এটাকে বেলবো। এটা মনে হচ্ছে একটা ছোট আমের দানা ছিল 2 টুকরো, ওটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমের দানাটা এবার বেলার সময় আমের দানাটা ফেলে দিতে হবে। আর
এই পুরিগুলো খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি মোটাও করবেন না, মিডিয়াম থাকবে। তবে পুরি নর্মালি একটু মোটা, লুচির তুলনায় একটু মোটা হলে ভালো হয়। একটুখানি বেরিয়ে গেছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি, বাকিগুলো আর এটা হবে না। তা দেখুন এই যে পুরিটা একে একে সবগুলি আমি বেলে নেব। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে প্রতিটা পুরি। এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা ভালো গরম হয়ে গেলে তারপর একে একে পুরিগুলো ছাড়বো। আর পুরি ভাজার সময় খুব বেশি হাই ফ্লেমে থাকবে না, প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখবেন যে হাতা দিয়ে নাড়তেও হবে না, চাপতে হবে না, লুচি পুরিগুলো খুব সহজে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তা বন্ধুরা, কে কে আমার মতো এই ছানার পুরি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন, বা কে কে আগে কখনো খেয়েছেন বা নতুন এই প্রথম দেখলেন কমেন্টস করে জানাবেন। তাহলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করতে ভুলবেন না। এখানে দেখুন প্রতিটা লুচি ভীষণ লুচি হচ্ছে, বারে বারে পুরি। আসলে লুচি খেতে খেতে তো অভ্যাস হয়ে গেছে, পুরি তো সেইভাবে খুব একটা খাওয়া হয় না, নর্মালি লুচিই খাওয়া হয়, তাই লুচিটাই মুখ দিয়ে বেরিয়ে আসে। আর এই পুরিটা মানে আম ছানার যে কম্বিনেশনটা মানে এতটা টেস্টি লাগে, এটার জন্য ঘুগনি বা আলুর দমের প্রয়োজন হয় না বন্ধুরা। এই পুরিটা শুধু শুধুই কিন্তু ভালো লাগে, খেতেও দারুণ লাগে। আমি এই জীবনে প্রথম তৈরি করলাম ছানার পুরি, মানে ছানা এনেছিলাম, তার জন্য মনে হলো যে আমরা তো ডাল পুরি খাই, অনেক কিছুই খাই, ছানার পুরি তৈরি করি, দেখি কেমন লাগে। আর আমও ছিল, আমটা তো ফুরিয়ে যাওয়ার মধ্যেই, কারণ এখন মনে হয় আষাঢ় মাস চলছে, শ্রাবণ ভাদ্র মাসেও আমটা পাওয়া যাবে, এরপরে তো আর পাওয়া যাবে না। মানে সিজনাল যে আম, নর্মালি তো আমরা সারা বছর ভরেই পাই, সব কিছুই সারা বছর পরে পাই, কিন্তু সিজনাল ফল বলুন আর যে কোনো শাকসবজি বলুন, যাই বলুন, এক কথায় সিজনাল খাবার, সেটা সিজনেই বেশি ভালো লাগে, অফ টাইমে আর বেশি ভালো লাগে না, সেটা তো জোর করে খাওয়ার মতো। আর এখন সায়েন্সের যুগে সব কিছু বেশিরভাগই আর্টিফিশিয়াল হয়ে গেছে, মানুষের মন থেকে শুরু করে খাদ্য খাবার, আর তার জন্য এত অসুখ বিসুখ রোগ। ছোটোবেলায় কত লুচি খেয়েছি, তার জন্য হজমের কিছু খেতে হয়নি, গ্যাস অ্যাসিডিটির জন্য কিছু খেতে হয়নি। আর এখন একটু খাওয়া দাওয়া এদিক ওদিক হলেই ব্যাস আঁকড়ে ধরে পেটে। তো এইভাবে দেখলেন তো প্রতিটা পুরি কীভাবে ফুলকো ফুলকো হয়েছে, আর কালারগুলো জাস্ট অপূর্ব। তো দেখুন এই যে আমি ভেজে এনেছি, পুরো এক ঝুড়ি হয়েছে। এইবার যে ঘুগনিটা তৈরি করলাম, ঘুগনিটা আমি দেখাচ্ছি বন্ধুরা কতটা ঘনত্ব হয়ে গেছে। দেখুন কতটা, প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলেছে। আমি ছিঁড়ে তো প্রথমেই দেখিয়েছি, এটা একটু বাঁকা হয়েছিল বেলা, তো একটু বেঁকে গেছে, কিন্তু বালিশের মতো ফুলেছে। বাঁকা হলে কি হবে বন্ধুরা, বালিশের মতো ফুলেছে। আর এই যে ঘুগনিটা দেখুন ঘনত্বটা কেমন গোটা গোটা রয়েছে, কিছু ভেঙে ভেঙে গেছে আর কিছু গোটা গোটা রয়েছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার এই পুরিগুলো আমি সার্ভ করব, আর ঘুগনির সঙ্গে একটু লেবু নেব। তা কেমন লাগলো বন্ধুরা ছানা পুরির এই রেসিপি, কমেন্টস করে জানাবেন। টাটা বাই বাই সবাই।